আমাদের প্রজেক্টের নাম হচ্ছে পার্সেল ডেলিভারি সিস্টেম। এই প্রজেক্টের ব্যাকএন্ড এপিআই পার্সেল ডেলিভারি এপিআই আমি তৈরি করেছি। তো এখানে হচ্ছে আমরা অ্যাডমিন ইউজার আছে, সেন্টার ইউজার আছে এবং হচ্ছে রিসিভার আছে। তো এর মধ্যে হচ্ছে আমরা প্রথমে অ্যাডমিনকে দেখব অ্যাডমিন কী করতে পারে। এই যে আমরা লগ ইন করেছি অ্যাডমিন। তো অ্যাডমিন লগ ইন করার পরে হচ্ছে অ্যাডমিন হচ্ছে সবগুলো হচ্ছে ইউজারকে দেখতে পারবে, ঠিক আছে। এরপরে হচ্ছে অ্যাডমিন সব পার্সেল দেখতে পারবে, যে যত পার্সেল হচ্ছে এখানে আসা যাওয়া মানে সেন্ড হচ্ছে, রিসিভ হচ্ছে। তারপর হচ্ছে এখানে হচ্ছে যে কোনো ইউজারকে অ্যাডমিন ব্লক করতে পারবে। তারপর হচ্ছে এখানে হচ্ছে ব্লক করেছে একটা ইউজারকে। তারপর হচ্ছে যে কোনো পার্সেলকে ব্লক করতে পারবে, ঠিক আছে। তারপর হচ্ছে যে কোনো ইউজারের স্ট্যাটাসকে হচ্ছে অ্যাডমিন কি চেঞ্জ করতে পারবে, যে কোনো ইউজারের ইনফরমেশন আপডেট করতে পারবে। তারপর হচ্ছে রোল চেঞ্জ করতে পারবে, অ্যাসাইন করতে পারবে। সেন্ডার বাই ডিফল্ট সেন্টার হিসেবে নিউ রেজিস্ট্রিকৃত ইউজার সেন্টার হিসেবে থাকে। তো সে হচ্ছে সেন্টার রিসিভার অ্যাসাইন করতে পারবে, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা হচ্ছে এরপর দেখব হচ্ছে বাকি আমাদের আছে হচ্ছে সেন্ডার আর রিসিভার। আমরা হচ্ছে প্রথমে হচ্ছে নিউ ইউজার রেজিস্ট্রেশন করেছি। বাই ডিফল্ট নিউ ইউজার সেন্টার হিসেবে থাকে। এরপরে হচ্ছে সেটাকে হচ্ছে অ্যাসাইন করতে হয় সেন্টার বা রিসিভার হিসেবে। এরপরে হচ্ছে আমরা হচ্ছে এরপর হচ্ছে লগ ইন করেছি, একটা ইউজার লগ ইন করেছি, ইউজার ওয়ানকে লগ ইন করেছি। লগ ইন করার পর হচ্ছে অ্যাক্সেস টোকেন যেটা আছে সেটা হচ্ছে অথরাইজেশন পারপাসে হচ্ছে সকল কাজের ক্ষেত্রে, সেন্টারের সকল কাজের ক্ষেত্রে আমরা অ্যাক্সেস টোকেনটা হচ্ছে ইউজ করব। যেমন হচ্ছে এখানে হচ্ছে পার্সেল ক্রিয়েশনের ক্ষেত্রে হচ্ছে সেন্ডার আইডি, রিসিভার আইডি দিতে হবে মাস্ট। তারপর হচ্ছে পার্সেল ডিটেলসে দিতে হবে, টাইপ দিতে হবে, ওয়েট দিতে হবে। ওয়েট থেকে হচ্ছে আপনারা হচ্ছে ফিস অটোমেটিক ডাইনামিক্যালি হয়, জেনারেট হয়। যেমন হচ্ছে 2 কেজি বই, ঠিক আছে। 2 কেজি বইয়ের দাম হচ্ছে 200 টাকা, 100 টাকা করে পার কেজি। আর 3 কেজি বইয়ের দাম হচ্ছে 250 টাকা। তো মানে এক্সট্রা 2 কেজি পরে এডিশনাল ওইটার জন্য 50 টাকা করে। তো এখানে হচ্ছে আমরা হচ্ছে অথরাইজেশন পারপাসে এখানে আমরা কি দিয়েছি মনে হয়। এরপর হচ্ছে আমরা পার্সেল ক্রিয়েট করব। এই যে পার্সেল ক্রিয়েট হয়ে গেছে। এখানে হচ্ছে রিসিভার হচ্ছে 1, সেন্টার 1, আর হচ্ছে পার্সেলের ফিস হচ্ছে 250 টাকা। এই যে ডাইনামিক্যালি ফিস ক্রিয়েট হয়েছে। এরপরে হচ্ছে পার্সেল ক্যান্সেল করা যাবে, ঠিক আছে। পার্সেলের স্ট্যাটাস প্রথমে থাকে হচ্ছে রিকোয়েস্টেড, ঠিক আছে। স্ট্যাটাস থাকে রিকোয়েস্টেড। এরপরে যখন হচ্ছে পার্সেলটা যখন ডেলিভারি হাবে পৌঁছায় তখন অ্যাডমিন কী করবে, পার্সেলটাকে ইন ট্রানজিট স্ট্যাটাসে নিয়ে যাবে। এরপরে হচ্ছে যখন রিসিভার পাবে তখন হচ্ছে রিসিভার এটা কনফার্ম ডেলিভারি করলে স্ট্যাটাস চেঞ্জ হয়ে ডেলিভার্ড হয়ে যাবে। তো এখন হচ্ছে আমরা চাইলে এই যে কোনো পার্সেল হচ্ছে আমরা চাইলে ক্যান্সেল করে দিতে পারি, ঠিক আছে। ক্যান্সেল করব কিভাবে? ক্যান্সেল করতে পারি আমরা, আচ্ছা সেন্ডার হচ্ছে পার্সেল ক্রিয়েট করেছে, এই পার্সেলটা হচ্ছে সেন্ডার হচ্ছে চাইলে ক্যান্সেল করতে পারবে ডিসপ্যাচ হওয়ার আগে। এছাড়া হচ্ছে সেন্টার হচ্ছে পার্সেল হচ্ছে ফিল্টার করতে পারবে, এই যে স্ট্যাটাসের উপর ভিত্তি করে ফিল্টার করতে পারবে সেন্টারের কোন পার্সেল কী অবস্থায় আছে এখন। তারপর হচ্ছে ডেটের অনুযায়ী হচ্ছে ফিল্টার করতে পারবে 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত, 10 তারিখ পর্যন্ত কোন কোন পার্সেলগুলো হচ্ছে সেন্ড করা হয়েছে। তারপর হচ্ছে এই ফিল্টারটা হচ্ছে এরপর হচ্ছে তার পাঠানো সকল পার্সেল দেখতে পারবে। এখানে হচ্ছে দেখতে পাচ্ছে যে কোন কোন পার্সেল পাঠানো হয়েছে, ঠিক আছে, এই সেন্টার দ্বারা। এই যে আমরা এখানে হচ্ছে যদি দেই, হ্যাঁ কোন কোন পার্সেল এই সেন্টার পাঠিয়েছে, আমাদের সেন্টারের নাম, সেন্টার আইডি হচ্ছে এটা। এই সেন্টার কোন কোন পার্সেল পাঠিয়েছে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এরপরে হচ্ছে আরও আছে, এই যে বই পাঠিয়েছে, একটু আগেও বই পাঠিয়েছে, এই যে এই বইটা একটু আগে পাঠিয়েছে, ঠিক আছে।
তারপর হচ্ছে পার্সেলগুলো দেখতে পারলো, স্পেসিফিক পার্সেলের আইডি দিয়ে হচ্ছে সার্চ করতে পারবে। এই পার্সেলটা হচ্ছে সে একটু আগে পাঠিয়েছে, তো এই পার্সেলের এখন কী অবস্থায় আছে সেটা জানার জন্য সে হচ্ছে দেখতে পারবে। এখন সে দেখতে পারতে ইনফরমেশনগুলো দেখতে পারতেছে, ঠিক আছে। এখন হচ্ছে সে এটা হচ্ছে রিকোয়েস্টেড অবস্থায় আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে এরপরে হচ্ছে আমরা এগুলো হচ্ছে এখানে যেগুলো কাজগুলো আছে, ডেট দিয়ে ফিল্টার, স্ট্যাটাস দিয়ে ফিল্টার, সকল পার্সেল চেক করা, নিজ সকল পার্সেল চেক করা, তারপর হচ্ছে স্পেসিফিক পার্সেল চেক করা, এগুলো হচ্ছে সেন্টারও পারবে কাজ করতে, রিসিভারও এই কাজগুলো করতে পারবে, ঠিক আছে। এই জন্য এখানে পার্সেল এখানে আমরা দেখিয়েছি আলাদা করে। এরপরে আমরা এখন দেখব হচ্ছে রিসিভার কিভাবে কাজ করবে। রিসিভার এখানে আমরা একটা রিসিভার লগ ইন করলাম, অ্যাক্সেস টোকেনটা দিয়ে হচ্ছে আমরা রিসিভারের অথরাইজেশন এখানে করব। এরপরে হচ্ছে রিসিভার হচ্ছে এখানে হচ্ছে মাই পার্সেলের রিসিভার তার সকল পার্সেলগুলো দেখতে পারবে, কোন কোন পার্সেল তার কাছে আসতেছিল, ঠিক আছে। এখানে হচ্ছে এরপরে হচ্ছে কনফার্ম ডেলিভারি, সে হচ্ছে স্পেসিফিক একটা পার্সেলকে হচ্ছে সে হচ্ছে কী করবে, সে পার্সেল রিসিভ করার পরে কনফার্ম ডেলিভারি করলে সে সেই পার্সেলের স্ট্যাটাস ডেলিভার্ড হয়ে যাবে, ডেলিভার্ড লেখা আসবে, ঠিক আছে। এই যে আমরা এখানে হচ্ছে এই পার্সেলটা ডেলিভার্ড হয়েছে। এরপরে হচ্ছে আমরা চাইলে হচ্ছে এরপরে দেখেন ডেলিভার্ড হলো। এরপরে আর কি আছে, এই তো এইগুলাই। আর হচ্ছে আমরা অ্যাডমিন দেখলাম, ঠিক আছে। তারপর সেন্টার দেখলাম, রিসিভার দেখলাম। তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে এখানে যে স্ট্যাটাস, ডেট, এগুলা দিয়ে যে সেই সার্চিংটা করতে পারবে হচ্ছে সেন্টার, রিসিভার, অ্যাডমিন সবাই। আর হচ্ছে অ্যাডমিনের এছাড়া অ্যাডমিনের বিশেষ কাজ আছে যে সকল ইউজারকে দেখতে পাওয়া, সকল পার্সেল দেখতে পাওয়া, ব্লক করা, এগুলা। আর হচ্ছে স্ট্যাটাস আপডেট করে দেওয়া, পার্সেলের স্ট্যাটাস আপডেট করে দেওয়ার কাজ হচ্ছে অ্যাডমিনের। আর হচ্ছে সেন্টারের কাজ হচ্ছে পার্সেল ক্রিয়েট করা, ক্যান্সেল করতে পারা। আর হচ্ছে রিসিভারের কাজ হচ্ছে কনফার্ম করা, ডেলিভারি রিসিভ করলে কনফার্ম করা। আর হচ্ছে ইনকামিং যত ডেলিভারি আছে সেগুলো দেখা, ঠিক আছে।